নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে অমিত মিত্রের সংগ্রহে থাকা এক সম্ভারের প্রদর্শন। এই সম্ভারে কাদের কাদের শিল্পকর্ম রয়েছে, বেশিরভাগই বাংলার বিখ্যাত যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের শিল্পকর্মই প্রদর্শিত হচ্ছে। আমরা অমিতবাবুর সাথে কথা বলবো যে কাদের শিল্পকর্ম এই নর্থ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। নমস্কার অমিতবাবু, আপনি এই যে প্রদর্শনীটি চলছে সম্ভার শীর্ষক, কোন কোন শিল্পীর কাজ আমরা দেখতে পাচ্ছি এই গ্যালারিতে? সম্ভার মানে শিল্প সম্ভার, তা থেকে নাম দেওয়া হয়েছে সম্ভার। এখানে আমি ক্রোনোলজিক্যালি দেখাবার চেষ্টা করেছি মডার্ন মাস্টার্স যাদের আমরা বলি আর কি, তার সঙ্গে কন্টেম্পোরারি আর্টিস্ট যারা আছেন তাদের ফাইন আর্টস ইন দ্য ফর্ম অফ পেইন্টিং, স্কাল্পচার্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্ট মেকিংস। 1933 বর্ন ধরুন সোমনাথ হোর, সুনীল দাস, তাদের কাজ এখানে রয়েছে। তা থেকে ধরুন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে 2022-এ পাশ করেছে আপনার স্কাল্পচার নিয়ে সোহেল তানভীর, তারও কাজ রয়েছে। আমরা সোমনাথ হোরের কাজ রেখেছি, সুনীল দাসের কাজ রেখেছি, কেজি সুব্রমণিয়ানের কাজ রেখেছি, গণেশ শালুয়ের কাজ আছে, রবীন মণ্ডলের কাজ আছে, লালু প্রসাদ সাহুর কাজ আছে। আপনার পেন্টিং সেগমেন্টে কেজি সুব্রমণিয়ান, যোগেন চৌধুরীর কাজ আছে। আমার বাবা ইনফ্যাক্ট অতীন মিত্র, উনি গণেশ শালুয়ের ব্যাচমেট 1956, ওনারও দুটো কাজ ডিসপ্লে করা হয়েছে। এছাড়া কন্টেম্পোরারি যারা আর্টিস্ট, বিকাশ মুখার্জি, মহিপাল, সুব্রত গঙ্গোপাধ্যায় থেকে ইয়াং বার্ডিং আর্টিস্ট যারা শ্রীমন্ত, মলয় দত্ত, জয়দীপ চ্যাটার্জি, অনিমেষ বিশ্বাস, এদের প্রত্যেকেরই কাজ রয়েছে। প্রিন্ট মেকিংয়ে আমরা ধরুন হরেন দাসের দুটো উডকাট আছে, তার সঙ্গে ধরুন সুদীপ শাহ ইজ অলসো আ ভেরি রিনাউন্ড প্রিন্ট মেকার, কন্টেম্পোরারিতে তাদের কাজ রয়েছে। স্কাল্পটিং ডিভিশনসে আই হ্যাভ গট দ্য কালেকশনস অফ এমিনেন্ট স্কাল্পটার K.S. রাধাকৃষ্ণন, আনডাউটেডলি দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্কাল্পটার অফ সাউথ এশিয়া, তার কাজ রয়েছে। প্রদীপ সুরের কাজ রয়েছে, সুব্রত পালের কাজ রয়েছে, চন্দন রয়ের কাজ রয়েছে, সোমনাথ চক্রবর্তীর কাজ রয়েছে, প্রবীর কুমার রয়ের কাজ রয়েছে, অজয় কুমার দাসের কাজ আছে। ডিফারেন্ট অলমোস্টলি দেয়ার অফ ব্রোঞ্জ, এবং ফাইবার গ্লাসেরও কিছু কাজ আছে সোহেল তানভীর, প্রদীপ সুরের। একটা ক্রোনোলজি বলতে পারেন লাস্ট 75 ইয়ার্সের মধ্যে যেসব মাস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেম্পোরারি আর্টিস্ট আমাদের সমৃদ্ধ করেছেন বাংলার শিল্পকে, তাদেরই একটা সমাবেশ বলতে পারেন আর কি। আচ্ছা, মোট কতগুলো এই সম্ভারে শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি? টোটাল 92, প্লাস আমরা একটা স্কাল্পচার্স অ্যাট এভরি হোম দেখবেন সামনে টেবিলে রয়েছে, যে একদম 1000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত, মানে প্রত্যেক বাড়িতে একটা ফাইন আর্টস থাকুক আমি চাই, যে শুড কিপ আ ফাইন আর্টস ইন দেয়ার হাউস। সেই হিসাবে ব্রঞ্জ মেড কিছু স্কাল্পচার রয়েছে প্রায় 25, মানে ইটস মোর দ্যান 100 অফ কালেকশন। 100 অফ কালেকশন নর্থ গ্যালারিতে আমরা ডিসপ্লে হচ্ছে। ওকে, এবং সেগুলো আপনি এমনভাবেই, মানে আপনার, আমি মূলত আমি জানতে চাইবো যে এই যে মোটোটা, মানে যে শিল্পকর্মগুলি পৌঁছে যাক, এবং সেটা খুবই আপনি জানিয়েছেন যেটা হচ্ছে রিজনেবল প্রাইসে সেগুলো পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা। আজকের পরিস্থিতিতে বিশেষ করে আমাদের যে ভারতবর্ষের, পশ্চিমবাংলার, পৃথিবীরই ধরুন আর্থসামাজিক কাঠামোতে, মানে উই নিড মোর অ্যান্ড মোর আর্ট টু হিল আওয়ার উন্ডস। উই নিড মোর অ্যান্ড মোর আর্টস টু উইন ওভার দ্য অডস। এবং এই জন্য শিল্পটা যত সামাজিক হবে, যত প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পবোধ থাকবে, তত তার মেন্টাল ম্যাচুরিটি হবে। সেটাই আমাদের কাম্য বা আমাদের মটো বলতে পারেন, যে এই ফাইন আর্টসকে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার। সেটা যতক্ষণ হবে, শিল্প যখন সামাজিক হয়, তার মানে শিল্প তখন বাণিজ্যিকরণ হচ্ছে, তবেই শিল্প সামাজিক হয়। এবং শিল্প সামাজিক হওয়া মানে শিল্পী মানুষের মধ্যে স্থান পাচ্ছে। আমরা যে বুদ্ধিজীবী বলি, এই শিল্পীরা যদি সাধারণ মানুষের মধ্যে স্থান পায়, হৃদয়ে স্থান পায়, তখন তাদের বক্তব্য, হোয়াট দ্য আর্টিস্ট, দে আর দ্য বেস্ট মাইন্ড অফ পিপল, বেস্ট অফ মাইন্ড পিপল। তো তারা যদি আজকে সমাজে কিছু একটা বলেন যেটা সাধারণ মানুষ গ্রহণ করবে, তার জন্য প্রথম তাদের শিল্পকর্মটার গ্রহণযোগ্যতা দরকার। সেই জায়গাটাই আমাদের একটা অ্যাটেম্পট, অ্যান্ড আই এম গ্রেটফুল টু অল দ্য আর্টিস্ট যাদের কাজ আমি রেখেছি, নিয়েছি। তারা অত্যন্ত একটা নমিনাল প্রাইসে, অনলি দে হ্যাভ ইনভেস্টেড দেয়ার টাইম অ্যান্ড স্কিল, অ্যান্ড সামান্য পয়সায় কাজগুলো আমাকে বিভিন্ন সময় দিয়েছেন। এবং আই এম গ্রেটফুল যে আজকে নর্থ গ্যালারিতে, একাডেমি অফ ফাইন আর্টসে উই আর ডুইং দিস শো। আপনারাও দেখলেন প্রদর্শনীটি কেমন লাগলো এ বলার অপেক্ষা রাখে না, কারণ যাদের কাজ ডিসপ্লে হচ্ছে তাদেরকে মানে সময় বিচার করে নিয়েছে বলেই তারা আজকে আছেন, এবং তারা ইতিহাস বাংলার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারা কারা এই প্রদর্শনীটি ভিজিট করলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।